হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আমি তৃষা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন, আর আমি ভোর 4টের সময় আগের দিন ঘুমিয়েছিলাম বলে আমার ঘুম থেকে উঠতে লেট হয়েছিল, আর সারাদিন আমি ঝিমাচ্ছিলাম। যাই হোক, দুপুর 2টোর সময় মা ঠেলে ঠুলে স্নানে পাঠালো। তারপর স্নান করে একেবারে জামাটা পরে নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। জামা তো গলিয়ে নিয়েছি, কিন্তু আমার শরীরটা পারমিট কিছুতেই করছিল না। খুব মাথা যন্ত্রণা করছিল, মাথা তুলতেই পারছিলাম না, এত সর্দি লেগেছিল। যাই হোক, কোনো রকমে গুছিয়ে আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়লাম। যাচ্ছি হচ্ছে বড় মায়ের কাছে নৈহাটিতে। লাস্ট 2 বছর ধরে তো বাপিমা যাচ্ছিল এই পুজোর টাইমটাতে। কোনো সময় পুজোর টাইমটাতে আমি যাওয়ার সুযোগ পাইনি। এবার আমি ভেবেই নিয়েছিলাম যে আমার যাই হয়ে যাক না কেন, আমি তো যাবই। তাই এই শরীর খারাপ নিয়েই বেরিয়ে গেলাম ঠাকুর নাম নিয়ে। বেরিয়েই প্রচন্ড খিদে পেয়ে গেছিল বলে আমরা আগে নিয়মরে গিয়ে স্যান্ডউইচ খেয়ে নিই, তারপরে বেলঘরিয়া স্টেশনে চলে এসেছিলাম। বেলঘরিয়া থেকে ট্রেনে করেই আমরা সবাই মিলে যাবো নৈহাটিতে। আর আমরা অনেকেই ছিলাম, 2 মাসি ছিল, মেশো ছিল, আমরা তো ছিলাম 4 জনই, দাদু ছিল, ভাই বোন সবাই যাচ্ছিলাম। আর নৈহাটিতে নেমেই দেখলাম যে এত ভিড়, আর ডিরেকশন দিয়ে দিচ্ছিল যে এইভাবে এইভাবে যেতে হয়। আমি তো প্রথমবার যাচ্ছিলাম এই পুজোর টাইমটাতে, এমনি সময় অনেকবার গেছি। আর বিশ্বাস করো, এইবার প্রচন্ড ঘুরিয়ে ঢুকিয়েছিল, মানে এত ঘুরিয়ে ঢুকিয়েছিল। তার একটা রিজন ছিল, আমরা এইসব ছোটখাটো ঠাকুরের পুজোগুলো মিস করে যাই, তাই জন্য এগুলো দেখানোর জন্য আমাদের এত ঘুরিয়ে তারপর ঢুকিয়েছিল। আসলে নৈহাটি তো বড় মায়ের জন্যই বিখ্যাত। এবার নৈহাটিতে বড় মাকে দেখতেই সবাই যায়, তাই জন্য এই ঠাকুরগুলো কেউই দেখতে আসে না। এই কারণেই এত ঘুরিয়ে ঢোকানো। আর আমরা লাইনে হাঁটতে হাঁটতেই আমাদের চায় তেষ্টা পেয়ে গেল, তাই জন্য সবাই মিলে চা খেতে দাঁড়িয়েছিলাম। আর চাটা ছিল অসাধারণ। আর বড় মায়ের কাছে গিয়ে একটা ইনসিডেন্টও ঘটে গেছিল, সেটা তোমাদেরকে শেষে শেয়ার করবো। কিন্তু সব থেকে খারাপ একটা জিনিসই লেগেছিল, যে এমন এমন রাস্তা দিয়ে লাইন নিয়ে যাচ্ছিল, সেই রাস্তাগুলোতে অনেক স্টল বসেছিল। যেমন অনেক খাবারের স্টল ছিল, সাথে অনেক কেনাকাটার জিনিসপত্র ছিল। খাবারের দোকানগুলোতে একটু একটু বিক্রি টিক্রি হচ্ছিল, কিন্তু অন্যান্য কোনো দোকান থেকে কেউ কিছু নিচ্ছিল না। কারণ এত লাইন ঠেলে মানুষ ঠাকুর দেখতে যাবে নাকি এত কিছু কিনবে? বেচারা সবাই সবার স্টল গুটিয়ে বসে পড়েছিল লিটারেলি রাস্তার উপরে। কি খারাপ যে লাগছিল কি বলবো। যাই হোক, অনেকক্ষণ ধরে লাইন দাবার পর আমাদের খুব খিদে পেয়ে গেছিল, তো ফুচকার একটা স্টল ছিল বলে আমরা সেখান থেকে ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর খুব সুন্দর ছিল ফুচকাটা। আর যেহেতু আমি এই বছর প্রথমবার এসেছি, আমি খুব এক্সাইটেডও ছিলাম দেখার জন্য। এত লাইন ঠেলে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে আমি কখন বড় মায়ের কাছে গিয়ে পৌঁছাবো। আর যেই চিনতে পারলাম রাস্তাটা, এই যে এবার তো বড় মায়ের কাছে আমি পৌঁছাবো, এই হচ্ছে শান্তিময়ী মা। কি সুন্দর যে দেখতে লাগছিল কি বলবো। তারপরে এগাতে এগাতে আমিও পেয়ে গেলাম আমার বড় মায়ের দর্শন। এবার তোমাদেরকে বলি সেই ইনসিডেন্টের কথা। আমার মা তো ভিডিও করতে করতে একদম আমাদের থেকে আলাদা হয়ে গেছিল, প্রচন্ড ভিড় ছিল। মা যখন প্রণামী বাক্সে টাকা ফেলতে যাবে, তখন দেখছে ব্যাগের চেনটা খুলে ব্যাগে পার্টস নেই। মানে যে চুরি করেছে সে এতটাই ভদ্র, চুরি করে যাবার পর আবার ব্যাগের চেনটাও আটকে দিয়েছিল। যাই হোক, কমপ্লেন জানানো হয়েছিল, কিন্তু চুরি করা জিনিস তো আর ফেরত পাওয়া যাবে না। পরে মায়ের মনে পড়লো যে ওই ব্যাগটার মধ্যে একটা সোনার নাকেরও ছিল ছোট্ট, 1000-এর ওপরের পার্টসে টাকা ছিল। যাই হোক, যেটা যাবার তো সেটা যাবেই। আমরা এটা মনে সান্ত্বনা দিলাম যে বড় মায়ের কাছে গেছিলাম, বড় মাকেই দিয়ে এসেছি। যাই হোক, মন খারাপ নিয়েই ফিরলাম আবার বেলঘরিয়া স্টেশনে। তারপরে তো অনেক রাত হয়ে গেছিল বলে কোনো রেস্টুরেন্ট খোলা ছিল না সেরকম ভাবে। তারপরেই আমাদের বাড়ির সামনের এই রেস্টুরেন্টটায় চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। আর বেরানোর সঙ্গে সঙ্গে দেখলাম একদম খুব বাজেভাবে বাজি ফাটাচ্ছিল, কি বলবো, বোম ছুড়ে ছুড়ে মারছিল লোকের গায়ে। আমি যখন চিৎকার করছিলাম, সবাই বলছিল যে চুপ করতে, কারণ এদেরকে কেউ কিছু বলতে পারবে না। সিরিয়াসলি কেউ কিচ্ছু বলছিল না, কোনো রকম কোনো ঝামেলাও করছিল না। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। বাই।